2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া ও জনজীবনে এর প্রভাব কেমন হবে এসব প্রশ্ন সামনে রেখে সিপিডির বাজেট পরবর্তী সংলাপের আয়োজন করে। এই সংলাপে অংশ নেন ব্যবসায়ী, আমলা, পলিসি মেকার, মন্ত্রীসহ বিভিন্ন স্টেক হোল্ডাররা। এ সময় বাজেট বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। ওল্ডার পিপলদের জন্য কোনো কিছু স্পেশাল কিছু করা যায় কিনা। আলোচনায় উঠে আসে প্রস্তাবিত এডিপির 48% প্রকল্প এরই মধ্যে একাধিকবার পর্যন্ত সংশোধিত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির একাধিক মেয়াদে সংশোধন বাস্তবায়ন সময় বাড়ানোর ফলে আগের বছরের তুলনায় প্রকল্পগুলোতে প্রায় 13% বেড়েছে। ফাইন্যান্স মিনিস্ট্রি in the next month, in July, offers us a implementation roadmap. নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট And announces a 3-monthly progress monitoring exercise. যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি, সেই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা যেতে পারলে তবেই এই অর্থনীতির ভঙ্গুর দশার মধ্যে যে বড় ঘাটতির বড় বাজেট দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সত্যিকার অর্থেই মানুষের জন্য উত্তরণের একটা দিক আমরা নির্দেশ করতে পারবো। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নানা চ্যালেঞ্জ নিয়ে মাত্র 1.5 মাসের মধ্যে তৈরি করা বাজেটে কিছু অসঙ্গতি রয়েছে, যা পুনর্বিবেচনা করা হচ্ছে। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি পরিস্থিতিকে স্বাভাবিক করতে সরকারের 2 বছর সময় লাগবে বলেও জানান তিনি। আমরা মনে করি 2 বছরের মধ্যে আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি, আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity, সমৃদ্ধির দিকে যাবে। সব শ্রেণীর মানুষের জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। বলেন, অর্থনৈতিক গতি বৃদ্ধি করতে প্রথম বছর সরকারকে সময় দিতে হবে। অর্থনীতির গতি, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে গেলে কিছুটা সময় দরকার। 2 বছর কুশন, 3য় বছর থেকে আমরা উত্তরণে এবং পেছনে এর মধ্যে আমরা একটা আরো যাকে বলে যে সমৃদ্ধির দিকে যেতে চাইছি, সেটা তো এটা সুইস্টিপলি তো হয়ে যাচ্ছে না। নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি বাজেট প্রায় 2.5 লাখ কোটি টাকা। এই তিনটা হচ্ছে আমাদের বেসিক্যালি হেলথ, এডুকেশন এন্ড সোশ্যাল সেক্টর, তো অনেকগুলো আছে। বাট সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।